সুধা ঝিনুককে বলে, ওই লোকটা কোথায় গেলেন? উনি আমাকে দুইবার বিপদ থেকে বাঁচিয়েছেন, আর ওনার ঋণটাও তো শোধ করা হয়নি। আমার ওনাকে ধন্যবাদ দিতেই হবে। এই বলে সুধা তেজকে খুঁজতেই ছুটে যেতে চায়। তখনই ঝিনুক সুধাকে বলে, আরে জেঠিমণি তো ওদিকে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, তুই চল তো। এই বলে ঝিনুক সুধার হাত ধরে টানতে টানতে তাকে বাড়িতে নিয়ে যায়। এদিকে তেজও সেই বাড়ির সামনে থেকে নিজের গাড়ি সরিয়ে আবারও সুধার কাছেই আসে, কিন্তু সুধাকে কোথাও দেখতে পায় না বলে সুধার পিছনে যেতে চাইলে তেজের ছোট ভাই বলে, আরে দাদাই করছিসটা কি? তেজ বলে, আমার ওনাকে খুঁজে পেতেই হবে, আমার জানতেই হবে আমি কেন ওনার দুইটি চোখ স্বপ্নে দেখলাম। তেজের ছোট ভাই তখন বলে, মানে? তেজ বলে, তোকে বললাম না সকালে আমি দুটো চোখ স্বপ্নে দেখেছি, সেই চোখ আর এই মেয়েটার চোখ হুবহু একই রকম, তাই আমাকে ওনার সঙ্গে কথা বলতেই হবে। তেজ সেখানে আসলে সুধাকে দেখতে পায় না, বরং একটি কার্ড পড়ে থাকতে দেখে। যেই কার্ড দেখে তেজ মনে মনে ভাবতে থাকে, এটা নিশ্চয়ই ওই মেয়েটারই কার্ড হবে। এই বলে কার্ড তুলে নেয় তেজ। এরপরেই তেজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাস্তায় যেতে যেতে তেজ দেখতে পায় তাদের বেকারির একটি গাড়ি। সেই গাড়িকে ফলো করে তেজ সেই গাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়, আর তারপরে গাড়ির ড্রাইভারের কলার চেপে ধরে তাকে নিয়ে যায় গাড়ির দিকে। আর তেজ দেখতে পায় তেজ বেকারির বিভিন্ন পণ্য তারা চোরাইভাবে চালান করছে। তখনই তেজ বলে, তেজ বসুকে ফাঁকি দেওয়া অতটাও সহজ নয়। এদিকে দেখা যায় তেজের বাড়িতে এসেছেন ঘটক। ঠাম্মি বিভিন্ন মেয়ের ছবি দেখছে, কিন্তু কোনো মেয়েকেই তিনি পছন্দ করতে পারছেন না। তখনই একজন মেয়েকে ঠাম্মির পছন্দ হয়ে যায়। ঘটককে বলে, আপনি এতগুলো ছবি দেখালেন, এই ছবিটা দেখাননি কেন? এই মেয়েটা তো বেশ সুন্দর। ঘটক তখন ঠাম্মিকে বলে, আমি জানি আপনার পছন্দ অনুযায়ী এই মেয়েটা আপনার মনের মতন, কিন্তু একটি সমস্যা রয়েছে, এই মেয়েটা ডিভোর্সি। এই কথা শুনেই ঠাম্মি রেগে যায়। ঠাম্মি বলে, আপনি এই ডিভোর্সি মেয়ের ছবি এই বাড়িতে কেন এনেছেন? হ্যাঁ, কেন এনেছেন? ভুলে যাবেন না আমি কানন দেবী। আমার নাতি তেজের জন্য নিষ্কলঙ্ক নিষ্পাপ মেয়ে চাই।